ইউনিভার্সের মেসেজ তোমার জন্য কি আছে? চলো দেখে নি। ডিভাইন এনার্জি, ইউনিভার্স, এঞ্জেলস তোমাকে কি গাইড করতে চাইছে, কি বলতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে, কি মেসেজ রয়েছে সকাল সকাল তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কিছু স্বপ্ন তোমার খুব শীঘ্রই পূরণ হতে চলেছে, কিছু ইচ্ছা, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কোনো ইচ্ছা তোমার পূরণ হতে চলেছে খুব শীঘ্রই। তোমার জীবনে সেই ইচ্ছা পূরণ হতে চলেছে যেখানে তুমি সবসময় তোমার পরিবারের সাথে সুখী জীবনযাপন করতে চেয়েছো, যারা ম্যারেড দেখছো বিবাহিত জীবনটাকে সুন্দর করতে চেয়েছো, এবং যারা লাভ লাইফের ক্ষেত্রে দেখছো তারা তোমাদের জীবনের সম্পর্কের একটা পূর্ণতা পেতে চেয়েছো। সেটা বিয়ে হতে পারে, বিয়ের মতো একটা পূর্ণতা তোমরা পেতে চলেছো জীবনে। এবং এখানে 7 অফ পেন্টিকাল, জীবনে নতুন করে শুরু হতে চলেছে তোমার জীবনে সমস্ত কিছু। দ্য ডেথ গড। ওকে, কেউ তো তোমার কাছে তার ইগো, অহংকার পুরোপুরিভাবে নিজেকে নতুন করে গড়ে তোমার কাছে নিয়ে আসছে, বা এখানে তোমার জীবনের যেগুলো নেগেটিভ জিনিস সেগুলো তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে নতুন করে তোমার জীবনে শুরু হচ্ছে। ওকে, টু অফ কাপস। ওকে, কোনো সম্পর্কের পূর্ণতা পেতে চলেছে, যে সম্পর্কের অনেক রকম বাধা বিপত্তি ছিল, নেগেটিভিটি ছিল, সেই সমস্ত কিছু থেকে সমস্ত কিছু শেষ হয়ে পূর্ণতা পেতে চলেছে কোনো সম্পর্কে। ওকে, 9 অফ পেন্টিকাল, জীবনের সর্বক্ষেত্রে একটা মানে স্টেবল, সেটা পরিবারের আগে যেমন পরিবার মানতো না, বা কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশন ছিল যাদের, সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে নিজের জীবনটাকে স্টেবিলিটিভাবে জীবনযাপন করা। জাস্টিস, ইউনিভার্সের ন্যায়, ডিভাইন এনার্জির কাছে তুমি অনেক প্রার্থনা করেছো, অনেক তুমি কষ্ট পেয়েছো, অনেক যন্ত্রণা পেয়েছো। সো এখানে ইউনিভার্স ন্যায় করছে, জাস্টিস। প্রচুর অন্যায় হয়েছে তোমার সাথে, প্রচুর চোখের জল তুমি ফেলেছো, বা এখানে পুরোপুরিভাবে নিজের জীবনের সমস্ত ক্ষেত্রে একটা শূন্যতা অনুভব করেছো, এবং তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, কেউ তোমার সাথে প্রচুর অন্যায় করেছে। ডিভাইন এনার্জি সমস্ত কিছু দেখেছে এবং জাস্টিস, ইউনিভার্স জাস্টিস করতে চলেছে। ওকে, ইউনিভার্স যা কিছু তোমার থেকে মানে বেরিয়ে গেছে, বা যা কিছু তুমি হারিয়েছো, সমস্ত কিছুর ক্ষেত্রে এবার পূর্ণতা হবে, কারণ ইউনিভার্স তোমাকে জাস্টিস দিতে চায়, ন্যায় দিতে চায়। অবশ্যই এনার্জি ক্লেম করো। আর কি রয়েছে আমার ভিউয়ার্সের জন্য সকাল সকাল মেসেজ? থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। প্রচুর বাধা বিপত্তি জীবনে এগিয়ে যাওয়ার পথে প্রচুর প্রবলেম ফেস করেছো তুমি তোমার জীবনে, এবং ইমোশনালি তুমি প্রচুরভাবে আঘাত পেয়েছো মানুষের কাছ থেকে, বিশ্বাসঘাতকতা পেয়েছো, ধোঁকা পেয়েছো। তো সেই জায়গা থেকে তোমার জীবনের হিল হচ্ছে, যে বিশ্বাসঘাতকতা ধোঁকা তুমি পেয়েছো, সেইখানে কেউ আসছে তোমার জীবনে, যে তোমার এই বিশ্বাসের যে যন্ত্রণা তুমি পেয়েছো, সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতে কেউ তোমার জীবনে আসছে, এবং সেটাই ইউনিভার্সের জাস্টিস, ন্যায়। অনেক লম্বা সময় ধরে ডিভাইন এনার্জির কাছে তুমি চেয়েছো, এবং সেই প্রার্থনা পূরণ হতে চলেছে তোমার। হার্ট ব্রোকিং সিচুয়েশান। ওকে, ইমোশনালি এবং হার্ট ব্রোকিং সিচুয়েশান তুমি জীবনে ফেস করেছো, জীবনে প্রচুর ধোঁকা, বিশ্বাসঘাতকতা, একাকিত্ব, শূন্যতা, যাকে আপন ভেবেছো সেই তোমাকে ধোঁকা দিয়েছে, তো সেখানে জাস্টিস, ন্যায়। কেউ আসছে তোমার জীবনে যে কিনা তোমাকে পুরোপুরি তোমার মতো করে ভালোবাসবে, এবং ডিভাইন এনার্জি, যেহেতু তুমি ইউনিভার্সের কাছে সমস্ত কিছু সঁপে দিয়েছো, ছেড়ে দিয়েছো, এবং ইউনিভার্স জাস্টিস করছে, এবং ডিভাইন এনার্জি জাস্টিস করছে, মানে তুমি নিশ্চিন্ত হয়ে যাও। জীবনের আর কোনো রকম ধোঁকা বা আর এমন কোনো মানুষ তোমার জীবনে আসছে না যেটা তোমার যোগ্য নয়। ডিভাইন এনার্জি জানে তোমার কি প্রয়োজন, ইউনিভার্স জানে তুমি কি পাওয়ার যোগ্য, তো ইউনিভার্স তোমাকে তার থেকে অধিক দিতে চলেছে। ওকে, দ্য লাভার্স কার্ড।
এমন কেউ আসছে তোমার জীবনে, পুরোপুরিভাবে এমন কেউ আসছে যে পুরোপুরিভাবে নিজেকে বদলেছে। নিজেকে, এখানে অনেকের ক্ষেত্রে তোমার পুরনো পার্সন আসছে নিজেকে বদলে, আবার অনেকের ক্ষেত্রে এখানে নিউ পার্সন আসছে। ডিভাইন এনার্জি তোমার জীবনে এমন কাউকে পাঠাচ্ছে যে কিনা পুরোপুরিভাবে তোমাকে বুঝবে তোমার মতো করে। ইউনিভার্স জানে যে তুমি কেমন, তুমি কতটা পিওর, তুমি কতটা সৎ, ডিভাইন এনার্জি জানে। তো সেখানেই কিন্তু ইউনিভার্সের ন্যায় হচ্ছে, এমন কেউ তোমার জীবনে আসছে। অনেক বন্দি জীবন, অনেক যন্ত্রণা, অনেক একাকিত্ব, অনেক শূন্যতা তুমি জীবনে পেয়েছো, জীবনে অনেক কষ্ট যন্ত্রণা পেয়েছো। এই মানুষটি, এখানে তোমার ওল্ড পার্সনের এনার্জি ভীষণ পিক হচ্ছে। এই মানুষটি তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে, হার্ট ব্রেকিং সিচুয়েশন দিয়েছে। এই মানুষটি হার্ট ব্রেকিং সিচুয়েশন দিয়েছে, কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, যে তোমার থেকে দূরে সরে গিয়েছিল। আজকে সেই মানুষটির জীবনে জাস্টিস হচ্ছে, ন্যায় হচ্ছে, এবং সেই মানুষটি তোমার জীবনে ফিরছে। যে মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়েছিল, তোমাকে একা করে দিয়েছিল, একটা দম বন্ধ করা জীবনের মধ্যে তোমাকে ফেলে দিয়েছিল, বাট সেখানেই সে ফিরছে, কারণ তার জীবনে ন্যায় হয়েছে, জাস্টিস। সে যা কিছু করেছে তার কর্মফল সে পেয়েছে। ওকে, তাকে তার কর্মফল ইউনিভার্স দিয়েছে, সেটা কারোর মাধ্যমে, সেটা থার্ড পার্টির মাধ্যমে হোক বা অন্য কারোর মাধ্যমে হোক, কিন্তু সে তার কর্মফল পেয়েছে, যার জন্য তার সমস্ত ইগো ডেথ হয়েছে। ইগো, অহংকার, নিজেকে মানে প্লে বয় ভাবার একটা মানসিকতা, সমস্ত কিছু ডেথ কার্ড পুরোপুরিভাবে শেষ হয়েছে তার জীবনে। যত রকম ইগো, অহংকার, দম্ভ ছিল, সমস্ত কিছু শেষ হয়েছে। দেখো, পুরোপুরি নিজেকে বদলেছে, পুরোপুরি নিজের মধ্যে শিফট এনেছে, যে পরিবর্তন, সময় তাকে এমন এমন শিক্ষা দিয়েছে যে তাকে নিজেকে পরিবর্তন করতে বাধ্য হয়েছে, এবং ইউনিভার্সের জাস্টিস এখানে হয়েছে। তোমার সাথে অন্যায় করেছে যে মানুষটি, ধোঁকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, তার সমস্ত কিছুর মানে যত রকম জীবনে নিজের অহংকারের যা কিছু নিয়ে সে এতদিন নিজের জীবনটা উপভোগ করতে, সেই সমস্ত কিছু শেষ হয়েছে, সময় শেষ করে দিয়েছে। ইয়েস, ভীষণ চাপের মধ্যে রয়েছে, কনফিউশন এবং দুশ্চিন্তা, চারিদিকটা যেন পুরোপুরি অশান্তির মধ্যে জীবনযাপন করছে। তো সে এই শান্তি খুঁজতেই তোমার কাছে আসছে, পুরোপুরি নিজের জীবনে শান্তি খুঁজতেই আসছে। ইউনিভার্স তাকে থার্ড পার্টি সিচুয়েশন, ওকে, থার্ড পার্টি নিয়ে এখন ভীষণ স্ট্রং ডিসিশন নিচ্ছে। ওকে, দেখো, থার্ড পার্টি নিয়ে তার কিন্তু ভীষণ চাপের মধ্যে রয়েছে, ভীষণভাবে দ্বন্দ্ব, অশান্তি। থার্ড পার্টি জীবনের সমস্ত কিছুকে মানে ধ্বংস করে দিয়েছে, এটা সে বুঝতে পেরেছে, এবং ডিভাইন এনার্জি তাকে এই থার্ড পার্টি দিয়েই তাকে তার কার্মা দিয়েছে। ওকে, ইউনিভার্স থার্ড পার্টি দিয়েই তাকে তার কার্মা হিট করিয়েছে, কারণ তার কার্মা তার সামনে এসেছে, যার জন্যই সেই সমস্ত সিচুয়েশনের মধ্যে রয়েছে। দ্বন্দ্ব, প্রচুর লেসেন নিয়েছে জীবনে, প্রচুর লেসেন নিয়েছে জীবনে। এই থার্ড পার্টি তাকে অনেক কিছু বুঝিয়েছে, শিখিয়েছে, যেটা তার জানা প্রয়োজন ছিল। তার কারণ সে তোমার গুরুত্ব বোঝেনি, সে তোমাকে গুরুত্ব দেয়নি, তোমার গুরুত্ব বোঝেনি। এই থার্ড পার্টি শিখিয়েছে কীভাবে গুরুত্ব দিতে হয়, কী করে মানে কোনো জিনিসকে বা কোনো ব্যক্তিকে চাইলেই আঘাত দেওয়া যায় না, তার কর্মা বলে একটা জিনিস আছে, সেটা সে ফেস করেছে, যার জন্য তার জীবনে এই ট্রান্সফর্মটা ঘটছে। ওকে, জীবনে যত ইগো, অহংকার যা কিছু আছে, সমস্ত কিছু শেষ হয়েছে এবং জাস্টিস হয়েছে, এবং সে স্ট্রং ডিসিশন নিয়েছে, কি স্ট্রং ডিসিশন নিয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ডিভাইন এনার্জি পুরোপুরিভাবে তার যে নিজের কার্মা না, তার সামনে এনে দিয়েছে, এবং পুরোপুরিভাবে সেই কার্মাই তাকে বদলে যেতে বাধ্য করেছে। কার্মা তার স্বভাবকে বদলে নিয়ে যেতে বাধ্য করেছে। ওকে, কি স্ট্রং সিদ্ধান্ত সে নিয়েছে, ইউনিভার্স প্লিজ গাইড করো। কি স্ট্রং সিদ্ধান্ত ভিউয়ার্স নিয়েছে আমার ভিউয়ার্সের পার্টনার। ইয়েস, কুইন অফ পেন্টিকল, কি স্ট্রং সিদ্ধান্ত নিয়েছে। কুইন অফ পেন্টিকল, যে দূরে সরে গিয়েছে বা যার থেকে সে দূরে সরে গিয়েছে, এবং তুমি, ইউনিভার্স কিন্তু ইয়েস, ইয়েস,
দেখো, এখানে যে মানুষটি তার থেকে দূরে সরে গিয়েছে, ডিভাইন এনার্জি তার কার্মা তার সামনে এনে দিয়েছে। তোমার পার্সন তোমার থেকে দূরে সরে গিয়েছিল, তো সেই মানুষটি এই সমস্ত নেগেটিভিটির থেকে বেরিয়ে আসছে এবং কার কাছে আসছে, যে তার থেকে দূরে সরে গিয়েছে, মানে তুমি এই সম্পর্কে সে আবার নতুন করে স্টেবিলিটি খোঁজার জন্য আসছে এবং এখানে স্টেবিলিটি আসছে। তো ইউনিভার্স তোমার জীবনের মর্নিং মেসেজে এটাই ক্লিয়ার করলো যে জীবনে যা কিছু তুমি হারিয়েছো সমস্ত কিছু পাওয়ার সময় এসেছে এবং সেটা তোমার জীবনের মেজার শিফট এনে দিচ্ছে। ওকে, সো এই ছিল মর্নিং রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করতে ভুলো না।